সত্য জেনে অস্বীকার করা আর অজ্ঞতার কারণে সত্য জানা নাই সেই জন্য অজানার কারণে অস্বীকার করা, এই দুইটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যেমন ধরেন এমন একটা উদাহরণ, দুটা উদাহরণ ব্যবহার করলে জিনিসটা আরেকটু পরিষ্কার হতে পারে। আপনি একজনকে বললেন যে আগামীকাল, আপনি জানছেন ওয়েদার, ইন্টারনেট দেখে, খবর দেখে আপনি জানতে পারছেন যে আগামীকাল বৃষ্টি হবে। তো আপনি একজনকে বললেন যে আগামীকাল বৃষ্টি হবে, কিন্তু সেই ব্যক্তি শুনলো, আপনার কথা শুনতে পাইছে, কিন্তু সে আকাশ দেখে তার অভিজ্ঞতা, তার চিন্তা ভাবনা থেকে বর্তমান মানে আজকে, আগামীকাল যেহেতু আজকে, সে সার্বিকভাবে বিষয়টা দেখে তার কাছে মনে হলো যে না না বৃষ্টি হবে না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, খুব জেনুইনলি, ঠিক আছে, সে আপনাকে উপেক্ষা করতেছে বা হেয় করা, একেবারে ওই দিকটায় আমরা যাব না। একেবারে জেনুইনলি সে ভিতরে বিশ্বাসে স্থাপন করতে পারলো না যে হ্যাঁ হ্যাঁ কালকে বৃষ্টি হতেই পারে না। তার কাছে খুব সিরিয়াসলি মনে হচ্ছে সব কিছু দেখে সার্বিকভাবে যে সম্ভাবনা নাই, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকটা সিনারি ধরেন, আদালতে একজন দোষ করছে এমন একজন পরিষ্কারভাবে বলতেছে, একদম স্বীকার করে একদম দৃঢ়তার সাথে পরিষ্কারভাবে বলতেছে, জোরের সাথে বলতেছে যে আমি অন্যায় করি নাই। কোনো একটা অন্যায়কে সে অস্বীকার করতেছে, ঢেকে দিচ্ছে, পুরা চাপা দিয়ে দিচ্ছে সত্যকে। এই সিনারিতে এই ব্যক্তি জানে সত্য কি, কিন্তু সে নিজের থেকে সত্যকে অস্বীকার করতেছে, গোপন করতেছে। খুব পার্থক্য। ফলাফল কিন্তু প্রায় একই, দুজনই তো অস্বীকার করতেছে সত্যকে, দুজনই সত্যকে অস্বীকার করতেছে। কালকে বৃষ্টি হবে, বা গতকালকে বৃষ্টি হয়েছিল, কালকের বদলে গতকালকে বৃষ্টি হয়েছিল। সে সব কিছু শুকনা টুকনা দেখে মনে মনে বিশ্বাসই করতে পারলো না যে গতকালকে বৃষ্টি হয়েছে। তো সত্যকে ঢেকে রাখা, হ্যাঁ গতকালকেটা আরও ভালো হয় আগামীকালকের চেয়ে, সত্য জেনে ঢেকে রাখা আর না জেনে অস্বীকার করা, বিশ্বাস না করা, দুটোর ভিতরে আকাশ পাতাল পার্থক্য। প্রিয় ভাই বোনেরা, আমার মনে হয় ধরে ফেলছেন ঠিক কী বুঝাতে চাচ্ছি, কোন দিকে চিন্তাভাবনাটা নিতে চাচ্ছি। ইসলামের কোনো শিক্ষা, ইসলামের কোনো শিক্ষা একজন ব্যক্তির কাছে যখন পৌঁছায়, যে কোনো বলতে আমি কুরআনের দিক থেকেই হোক আর হাদিসের দিক থেকেই হোক, ইসলামিক শিক্ষা যে সোর্স থেকেই আসুক না কেন, একজন ব্যক্তি যদি জেনুইনলি ধরতে না পারে, বুঝতে না পারে, অজ্ঞতার কারণে সে জানে না তথ্যটা, তো তথ্য অ্যাভেলেবল আছে কিন্তু ব্যক্তি কোনোভাবেই বিশ্বাস স্থাপন করতে পারেনি একদম জেনুইনলি। প্রিয় ভাই বোনেরা, তর্ক করবেন না, আমাকে অ্যাটাক করবেন না, এটা লাভ নাই। আল্লাহ ভিতরে ভিতরে জানেন, খুব ভালো করেই জানেন যে কে কি বুঝছে আর বোঝে নাই। আমি নিতান্তই আল্লাহতে বিশ্বাস, ভিত্তি বিশ্বাসগুলো এই জায়গাটা আলোচনা করতেছি না, আরও ছোটোখাটো রুলিংগুলা, আইন শৃঙ্খলা, কিভাবে আদেশ নিষেধ, ছোটোখাটো বিষয়গুলা, একদম বড় বড় ভিত্তি বিশ্বাস না, ওইটা আল্লাহ কভার করে দিছেন যে কারুরই মিস হবে না, ঠিক আছে? সেজন্য আমাকে অ্যাটাক করেন না ভুল বুঝে মাঝখান থেকে খামাখা। যে বিষয়গুলো সম্ভব, যে বিষয়গুলো হতে পারে ব্যক্তির কাছে পৌঁছায় নেই, এইটা ফিতরার আন্ডারে না, যে আল্লাহ অলরেডি বুঝায় দিছেন, কারণ পরীক্ষার জন্য পাঠাইছেন। তো পরীক্ষার জন্য যতটুকুন বোঝানো দরকার, রাইট রং, আদেশ নিষেধ, হালাল হারাম, আল্লাহ কি চান কি চান না, আল্লাহ আছেন, ওইটা ডাইরেক্ট আল্লাহ ফিতরায় ভিতরে, মনের ভিতরে আমাদের ওইটা বুঝাই দিছেন, ওইটা সন্দেহ নেই। এটা হচ্ছে মোর লাইক ছোটোখাটো দৈনন্দিন চলার পথের আদেশ নিষেধ, কিভাবে কি করতে হবে, একটু ওঠা বসা, ইবাদত করার একটু এরকম ধরন, একটু ওরকম ধরন। মূলত হাদিসের ভিত্তিতে আমরা যেমন ডিটেলস শিক্ষাটা পেয়ে থাকি, এই জায়গাগুলোতে
আল্লাহ খুব ভালো করে জানেন, ওই জায়গাটা ওই জন্য করবেন না। ব্যক্তি ব্যক্তি আল্লাহ জানেন যে ব্যক্তির মনের ভিতরে কতটুকুন কি পৌঁছাইছে আর পৌঁছায় নাই। আমি আমি এমন বিষয়গুলো নিয়ে কথা বলতেছি যে একটু ভাবনা দিবেন। বিশেষ করে আপনার নিজের বেলায়ও না, সত্যি কথা বলতে আপনার নিজের জন্য না, আপনার নিজেরটা খুব ক্লিয়ারলি আপনি জানেন, আর আপনার নিজেরটা আল্লাহ একেবারেই জানেন। এখানেও সমস্যা না। অন্যের বেলায় আমরা যখন নাকি অন্যকে এত বিচার করে বেড়াচ্ছি, অন্যের দিকে তাকাচ্ছি কি দৃষ্টিতে, এই জায়গাগুলো একটু ঠিক করা দরকার। এত ঘৃণা থাকলে কেমনে কেমনে হবে? সমাজ তো চলতে চায় না, আর চলে না। খেয়াল করবেন, যুদ্ধ ঝামেলা বিবাদ হয় কেন? ওই বোঝা যায় নাই, একজনকে বুঝতে চেষ্টা করা হয় নাই, ছাড় দেওয়ার মনোভাব নাই। সে কোন দিক থেকে বিষয়টাকে দেখতেছে, আরেকজন কোন দিক থেকে, আমার বিষয়টা কি। আমরা তো এক একজনের জীবন জানি না, সবটুকুন জানি না কে কি কিসের ভিতর থেকে যাচ্ছে, কে কি বুঝছে, কে কি বুঝে নাই। আর শুধু ওই বুঝছে বুঝে নাইটা জেনুইনলি কোন সত্যটুকুন তার কাছে পৌঁছাইছে পৌঁছায় নাই, এমনটা যদি একটু একটু বিবেচনায় রেখে আপনি একজনের দিকে তাকান, আপনার দৃষ্টি ওরকম একটু কোমল, একটু আন্ডারস্ট্যান্ডিং একটা ভাব তৈরি হবে, আর সেটা অনেক পার্থক্য ঘটায় ফেলে। আর অমন যদি আপনি ধরে নেন যে না সব জানে, সবে ওই যে আদালতের আসামির যে উদাহরণটা আমি বললাম, যে আপনি যদি ওরকম ধরেই নেন জানে, ও তো জানেই সত্য কি না, না ওইটা হবে না। বৃষ্টির মতন ঘটনাও তো হয়ে থাকতে পারে। সে জেনুইনলি তার কাছে পৌঁছায় নেই, জেনুইনলি যা পৌঁছাইছে সে বিশ্বাস করতেছে না যে তথ্যটা সত্য নাও হতে পারে, সহি সত্য সোর্স থেকে তথ্যটা নাও এসে থাকতে পারে। এই নাও এসে থাকতে পারে সেই জন্য বিশ্বাস করতেছে না, মনের ভিতরে স্থান দিতে পারতেছে না একটা শিক্ষাকে, এটা এক জিনিস। আর সে জানে এটা সত্য, কিন্তু ইচ্ছা করে অস্বীকার করতেছে, হতে পারে তার অহংকারের জন্য, নিজের স্বার্থ বজায় রাখার জন্য, কোনো একটা সুবিধা ব্যক্তিগতভাবে বজায় রাখার জন্য, অথবা জাস্ট আমি রাইট ওইটা টিকায় রাখা, একটা তর্কে জেতার জন্য, টিকায় রাখার জন্য সে সত্য সম্পূর্ণ বুঝছে কিন্তু অস্বীকার করতেছে। ভিন্ন ঘটনা। তো আপনি আমি জানি না তার ভিতরে কি হচ্ছে বা কিছু, আরেকটু কোমল দৃষ্টি মানুষের দিকে দিতে চেষ্টা করি, আরও ক্ষমা সুন্দর চোখে মানুষের দিকে তাকাতে চেষ্টা করি, নিজের দিকে বেশি বেশি দেখি আমার হচ্ছে কিনা, আমি শিরকি কাজ করি কিনা, আমি আল্লাহর আদেশ নিষেধ বিধান ভালোভাবে মেনে চলতেছি কিনা। আমরা অ্যাক্টিভভাবে চলেও দাওয়াত দিতে পারি, উদাহরণস্বরূপ মানুষের জন্য উদাহরণস্বরূপ হতে পারি। আল্লাহর হুকুম, আল্লাহ চায় তো, দোয়া আছে না, হে আল্লাহ আমার পরিবার, সন্তান, আমার স্ত্রী সন্তান, কোরআনের আয়াত মানেটা করতেছি, একটু ভুল ত্রুটি থাকতে পারে, আমার পরিবার, আমার স্ত্রী সন্তানাদিদেরকে আমার সামনে, আমার জন্য তাদেরকে ভালো লাগে, আমার চোখে সুন্দর করে দেন। আর এই পরের অংশটায় আয়াতের আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আয়াতটা স্ক্রিনে দিয়ে দিতে। মুত্তাকিদের নেতা বানায় দেন। মুত্তাকিদের নেতা মানে মানুষের অথবা ধার্মিক গণদের, বিশ্বাসীদের নেতা। আমার কাছে মনে হয়েছে লিডার যে নাকি পথ দেখায়, লিড দেয়, লিডার দেখায় নিয়ে যায়, নেতা লিডার উদাহরণস্বরূপ সে দেখায় দেবে পথটা, এভাবে আমরা হেঁটে আসি চলো। তো করে দেখানো মুত্তাকিদের লিডার। আমরা আমাদের দোয়ার ভিতরে আল্লাহ শিখাই দিচ্ছেন, বিরাট ব্যাপার না? তো নিজে জেনে সাধ্য মতন সেইভাবে করতে চেষ্টাটুকুন তো করতে হবে। এইসব না করে লিডার আবার বাড়াবাড়িতে চলে যান না যে এখন লিডার হবো এখন তাহলে আমি, না, আল্লাহ যেমনটা শিখাই দিচ্ছেন, কতটা দায়িত্ব দিচ্ছেন, সেটার দিকে মনোযোগ না দিয়ে, মানে নিজে লিডার হতে না যে এখন ও যে লিডার শুনলে তো আবার আরেক দিকে চলে যেতে চায় না, সত্যিকারের সুন্দর ভালো উদাহরণস্বরূপ সত্যিকারের লিডার হতে চেষ্টা না করে, দায়িত্ব না নিয়ে অন্যের দিকে সারাদিন মেতে বেড়াচ্ছি, ও অন্য ঠিক করতেছে না কেন, ও ওরকম করতেছে কেন, সে রাইট কাজটা করতেছে না কেন, নিজে হই, নিজে চলি। প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ এই পর্যন্ত থাক। আপনাদের সঙ্গে আবার পরের পর্বে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।